তো গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সকাল পুজো সব শেষ করে ভাবলাম সকালে একটু ঘুরে আসি। তো বেশি কিছু রেডি হয়নি আমরা, যেহেতু বাড়ির পাশে সব কিছু আছে, তো ভাবলাম একটু বেরিয়ে আসি। তো আমি, ভাই আর রানী তিনজনই বেরিয়ে পড়লাম। তিনজনই নর্মাল রেডি হয়েছি, বেশি একটু কিছু ঘুরবো না, যাব একটু কিছু খাবো দাবো বা একটু ঘুরবো আর চলে আসবো বাড়ির পাশেই। যেহেতু বাড়ি এসেছি 1 বছর পর, তো বাড়ি থাকবো, একটু বাড়ি থাকা উচিত। বাট যেহেতু আমার বউ প্রথমবার এসছে যোধপুরে, যাই হোক গেলাম রাস্তায়। এবার সুব্রত আমার ভাই একটু রিফিলিং করলো, আমরা বেরিয়ে পড়লাম আগের দিক আরও। চলো দেখি কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, চলো। কোনো হনুমান বাদর নেই তো গাইস এই পাহাড়ে এখন আমরা যাব। কি সুন্দর। আর এই কিল্লা যেটাই আমরা যাচ্ছিলাম, কিন্তু 9টার সময় খুলবে, তার আগে খুলবে না, 9টা থেকে 5টা। তো আমরা চলে এসেছি, তাই আমরা এখন এই পাহাড়ে একটু ছবি তুলবো, পাহাড়টা আর ঘুরবো, তারপর কিল্লায় যাব। পাহাড়ে কি উঠবো? ওটো এখন 1 ঘন্টা হাতে আছে, তারপরে ওয়েট করো। চ ভিডিও বানাও। কি সুন্দর পায়রা উড়ে গেল কতগুলো। উপর যেতে পারবো? ওপর থেকে না, এখান দিয়ে চলে যাবো। হয় না জল তো কি রাজস্থানে নাকি জল নেই, জায়গায় জায়গায় জল ভর্তি। এই ধারণাটা আমাদেরও ছিল, যে এটাই ভাবতাম সবাই ভাবে মরুভূমি, রাজস্থানে জল কম। পিছনে দেখো, পিছনে দেখিয়েছি, পিছনেই তো কিল্লা। ওটাই যাবো, 9টার সময় খুলবে। যাও আমরা কত উপরে, আমরা চলে এসেছি পৃথিবীর সর্বোচ্চ উপরে। একটা ভিডিও আছে না বলে, তো চলো আমরা একটু ফটো তুলে নিই, তারপর দেখাচ্ছি। গাছ, ওয়াও নাইস ভিউ, সুপার ভিউ, ওয়াও। আর ও আর পাচ্ছে না, আস্তে থেকে গেছে, আমরা এবার যাচ্ছি। ওয়াও, টিভিতে ঠিক যেমন দেখতাম। আমরা এখন হেঁটে যাচ্ছি। मक्खन बैठा है। तो हम अभी खा रहे हैं मक्खन ब्रेड, सुबह का नाश्ता। নটা বেজে গেছে, এবার আমরা এই কেল্লার কাছে চলে এসেছি। তার আগে এখানে গাড়ি পার্ক করতে হবে। এখানে পার্কিং স্পটগুলো দেখে মনে হচ্ছে যেন এগুলো সব ফটো তোলার স্পট। सब पार्किंग करते हैं। সো এটা হচ্ছে পার্কিং স্পট কেল্লা। রেখে দে না এখানে। এবার কেল্লার দিক যাওয়া যাক। তো এটা হচ্ছে এন্টার। এটা বন্ধ কেন? বন্ধ, এমনি বন্ধ। বাও, এইখানে আগেকার দিনের রাজা মহারাজারা কত যুদ্ধই না করেছে, তাই তো? যোধপুরের রাজা এখনো আছে।
এখানে চেকিং হয়। ওই লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। ট্যাপা এখন আসে না কেন? আচ্ছা, ওই ওপরে ওইটা দিয়ে সেই যুদ্ধ হতো, ওই যে চাকার মতো কি একটা ওদিকে ওপাশে আছে, এটা মাল তোলা নামানোর জন্য ওই চাকাটা। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি পারতে না। আমাদের চেকিং করেনি, আমাদের চেকিং করেনি, সবাইকে চেকিং করেছে। এই জায়গাটায় ছবি তুলতে হবে। এখানে কি টিকিট কাটতে হয়? হ্যাঁ, টিকিট কেটে এলো। ফিলিং কেমন? ও তুই তো এখানে অনেক আসছিস, আমার সুপার ফিলিং হচ্ছে। মনে হচ্ছে আমি এবার পুজোর একটা কাজের কাজ করেছি। এইটা যা ঠান্ডা, এই ফ্রিজের জলের দিয়ে বেশি এইটা ঠান্ডা। এগুলো সব পাহাড় কেটে বানানো পাথর না, ওই জন্য এত ঠান্ডা। মজা এসে যাচ্ছে। তুই জুতোর দিয়ে পাটা বের করে নিচে রাখ। আমি একটা রহস্য জানলাম, হয়তো আমি ভেতরে গিয়ে জিনিসটা দেখাতে পারবো না। এখানে বলে এক একটা এইটুকু জলের বোতলের দাম 300 টাকা। বাইরের থেকে কিনেছি কত? বাইরে থেকে 20 টাকা 20 টাকা, ভিতরে 300 টাকা। আর এইটুকু চা যেটা আমরা 10 টাকায় খাই, সেটা ভেতরে কত? 400-500 টাকা। 400-500 টাকা। উই আর গরিব, সো আমরা বাইরের থেকেই খাওয়াটা প্রেফার করি। চলো আবার পরে জানাচ্ছি। কত ফরেনার আইস, আমি পাইলে না ফটো তুলবো ফরেনারগুলোর সাথে, ছবি তুলবো না ভিডিওতে একটা করবো ফরেনার। এই যে টিকিট কত করে নিয়েছে? 600 টাকা টোটাল, 3 জনের 200 করে। আর এর ভিতর ঘোরার জন্য 200 করে টাকা টিকিট। সো এখানে চেক করতে হবে। পাওয়াই দিও ওরকম সিন পধারিও, কি সুন্দর আমাদের ওয়েলকাম জানালো। কিন্তু একটা জিনিস দেখি যে আমাদের আগে যারা, তাদের কিন্তু ওয়েলকাম জানায় না। আমাদের গেঞ্জি হবে কমসে কম তোমার 15-20 হাজার টাকা। হ্যাঁ, গোল্ড সোনা। এই যে ওইগুলো সব গুলি লেগেছিল, গুলি লেগে ওম নমঃ শিবায়। ও ভিউ, কই তোপ? হ্যাঁ হ্যাঁ, ওই যে তোপ। গাইস, এটা হচ্ছে তোপ, যেটা দিয়ে গুলি গালা বেরোতো। আরো আছে অনেক দূর, চলো দেখা যাবে। জাস্ট লুক এট দ্য ভিউস, ওয়াও। অনেক দেখার জিনিস আছে, ওই দেখো অনেকগুলো। তুমি থার্ড গেট, 1, 2, 3 मतलब তিনটে গেটে কতগুলো নিয়ে থাকতো সিকিউরিটি। হ্যাঁ, এই নামটা দিয়ে নামকরণ হয়েছে যোধপুরে। রাও যোধা, এনার নামে নাম যোধপুর। আর ওটা হচ্ছে যোধপুরের সিম্বল, রণবঙ্কা রাঠোর। একটা গরুড় হাতে ত্রিশূল নিয়ে উপরে ছাত্রী।
দেখো কে বানিয়েছে দেখো। এটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর না? এখানে সাবধানে এখানে ঢাল। পাচ্ছি না তাই তোমরা দূরে আসলাম। আর বেশি হাঁপিয়ে যাবো, দৌড়াবো বেশি হাঁপিয়ে যাবো। এই দেখো এই যে গেটটা দেখো রাইট সাইডে উপরে। কি সুন্দর দোকান। বাহ, এটা মিউজিয়ামের মধ্যে। এইগুলো এসে বসে বসে যেত না? रात के ऊपर बैठने के लिए। ওই যে এটাও পালকি। এটা কি? ছোট কমল। কামল বললাম না তো। वो क्या है बीच वाला क्या? वो तो राजा का शाही पलकी है। ওই যে ওখানে সব তলোয়ার। বাবা, এই দিয়ে কত কান্না গলা কেটেছে। महाराजा अजीत सिंह। এই যে কার আবার লেখাও আছে। আচ্ছা, রাজার আমলে জানলার পর্দা। বাহ, জানলার পর্দা। এই যে ছবি। বাহ, ইনি এখন যে আছে তার মানে এনার বংশধর এখনো বেঁচে আছে। হ্যাঁ, ওনার নাম গজ সিং। ওনার নাম গজ সিং। ইনি গজ সিং ফার্স্ট, উনি গজ সিং সেকেন্ড, থার্ড। এখানে বন্দুক। ওয়াও, এইগুলো সব মাদিরা এগুলো। হ্যাঁ, ওই বোতলগুলো এতে খেত। আর এই যে শেরওয়ানি, এই পরে থাকতো রাজা। এখানে কি? এটা কি ঠাকুর? হ্যাঁ, জীবন দিয়ে দেয়। ও, এটা হচ্ছে সেই রানী যে নিজের জীবন দিয়ে দিয়েছিল। এটা কি দেখো? তালা চাবি। ও, সেই দরজায় যে তালাগুলো দেওয়া থাকতো বড় বড়। তো এখান দিয়ে দেখো, আর এই যে যেখানে যুদ্ধ হতো তো বিড়ালটা কোন লেংটি বিড়াল। এখানটা দেখো এখন গানা বাজনা সব হবে, তৈয়ারি করছে। এখানে এখন গান হবে, গান নাচ হয়, পাগড়ি পরছে। তো আমি এই মন্দিরটাই এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যে রাস্তায় নাকি মানে আগে পুজোয় যখন প্রচুর ভিড় হয়েছিল 450 না 400 লোক মারা গেছিল। তো আমি একাই যাচ্ছি এখান থেকে জিনিসটা ফিল করার জন্য। তো তোমরাও জায়গাটা একবার দেখো। এই হচ্ছে সেই রাস্তা, সেই জায়গা, আর ওই যে মন্দির। এই যে মানে সরু জায়গা না, অনেক লোক
এই উপর দিয়ে পড়ে মারা গেছে বা এখানে চাপা পড়ে মারা গেছে। তো ওই যে মন্দির চলে এসছে, চলো। তো মন্দিরের কাছে চলে এসছি। এই দেখো সব পতাকা এ করা, এখানে জুতো খুলে। তো চলো যে মন্দির, এখানে দেখো সিঁড়িগুলো খাড়া খাড়া। এই যে কড়াই, যে কড়াইতে আগেকার দিনে সবার রান্না হতো। কত বড় গাছ। আর এখানে একটা মন্দির আছে, তো ওখানে কিছু একটা ফেস্টিভ্যাল চলছে। এখানে যেটা এই থাকতো না, হ্যাঁ ঘুষপেটি যেটা ঢুকে যায় তো শয়তানি করে, ওদের যেতে বন্ধ করে। ও এই যে এখানে সব স্ক্যামদের ভর্তি করে, জেলের মতো, জেল টাইপের আর কি। এখন সব কম্পিউটার বসেছে। কম্পিউটার वगैरह বসেছে। হ্যাঁ তো ওখানে একটা কোনো কিছু প্রোগ্রাম হচ্ছে, তো চলো দেখি। নো এন্ট্রি। ওয়াও, যত কি ফিল্মে তোপ দেখা সব এখানে তো সব কামান রেডি আছে। মশলান্তপুর ডোনার বাড়ি। কি আর কেন হইছে ভিডিও বানাতে দেখি আমাদের ঢাল সাইনবোর্ড, বন্দুকটা। ও বাও, এই সেই টুপি লোহার। আর এই যে এটা হাতে দিয়ে প্রোটেক্ট করার। আর এইগুলো মারাত্মক জিনিস, এইগুলো হচ্ছে হাতে এরকম ধরে ক্যাচ ক্যাচ করে কেটে দেয়। এটা কি? মেকআপ বক্স। হ্যাঁ, এতে সাদা জিনিস থাকতো, সোনা গয়না। এই চিরুনি, বাহ, এটা যে রাজা মহারাজাদের চিরুনি। এটা হচ্ছে যুদ্ধের সময় যে বড় বড় তালাগুলো খুলতো, সেই তালা। এই যে বাবা, এটা ধরার কি চাবি ঘোরানোরও ক্ষমতা নেই। আচ্ছা, এইগুলো রাজার আমলের সব টাকা পয়সা। इंडिया कंपनी का